ইসরায়েল বর্বরতার চূড়ান্ত সীমা অতিক্রম করলেও আরব বিশ্ব একেবারে নীরব। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে, আর এর বিপরীতে তেল আবিবের বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে ব্যর্থ আরবরা দায় সারছেন একেবারে সাদামাটা বিবৃতি আর নিন্দা জানিয়েই। মাঝে সাঝে এখানে সেখানে দু চারটি বৈঠকের ডাক দিলেও এর ফলাফল শূন্য। আর যেসব দেশের ইসরায়েলের সাথে আগে থেকেই সুসম্পর্ক, তারাও কোনো পদক্ষেপ নেয়নি। মুসলিম বিশ্বের এমন স্বার্থপরতায় হতাশ ফিলিস্তিনিরা। মানুষের এমন নৃশংস রূপ এর আগে শেষ কবে দেখেছে বিশ্ব? নারকীয় বীভৎস কোনো শব্দই গাজায় চলমান বর্বরতা প্রকাশে যথেষ্ট নয়। বেপরোয়া ইসরায়েলকে থামানোর কোনো উপায়ই যেন কারো জানা নেই। গাজা জুড়ে যে ভয়াবহ বর্বরতা চলছে তা থামাতে আদৌ কি কার্যকর কোনো ভূমিকা রেখেছে বিশ্ব? নিপীড়িত ফিলিস্তিনিদের প্রত্যাশা সবচেয়ে বেশি ছিল আরবদের কাছে, তারাই যেন সবচেয়ে নীরব। আগ্রাসনের শুরুর দিকে দফায় দফায় বৈঠক আর কাগজে লেখা বিবৃতি দিয়ে দায় সেরেছে আরবরা। এখন সেই তৎপরতাও ঠেকেছে তলানিতে। সাহায্য আসবে এমন আশাও আর দেখে না প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনতে থাকা ক্লান্ত ফিলিস্তিনিরা। আরব ও মুসলিমরা যতদিন ঘুমিয়ে থাকবে ততদিন পর্যন্ত এই গণহত্যা আর ধ্বংসযজ্ঞ চলবে। আমাদের আর কোনো আশা নেই। এই নিপীড়িত জনগণের দিকে কেউই সাহায্যের হাত বাড়াবে না। এটা স্পষ্ট যে গাজায় এখন যা আছে তাও নিশ্চিহ্নের জন্য ট্রাম্পের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে যাবেন নেতানিয়াহু। নীরব ভূমিকার পাশাপাশি আরবদের মধ্যে কারো কারো বিতর্কিত অবস্থান নিয়ে উঠছে প্রশ্ন। তীব্র সমালোচনাকে পাশ কাটিয়ে ইসরায়েলের সাথে এখনও বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রেখেছে কয়েকটি মুসলিম দেশ। এমনকি মধ্যস্থতায় বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমন বক্তব্য দিতে তেল আবিবের দুই কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগও উঠেছে কাতারের বিরুদ্ধে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে আতিথ্য দিয়ে যেন ফিলিস্তিনিদেরই উপেক্ষা করেছে সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরব, জর্ডান, কুয়েত সহ অন্যান্য আরব দেশের অবস্থানও প্রশ্নবিদ্ধ। অভিযোগ উঠছে পশ্চিমাদের মন রক্ষায় ইসরায়েল বিরোধী শক্ত অবস্থান নিচ্ছে না মুসলিম নেতারা। গাজার সীমান্ত খুলে দেওয়ার দাবি আমাদের। উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দিতে হবে। নীরবতা ভাঙতে হবে বিশ্বকে, বিশেষ করে আরবদের। সার্বজনীন মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের চূড়ান্ত সীমা অতিক্রম করে যে নৃশংসতা চালাচ্ছে দখলদাররা, আমরা তার নিন্দা জানাই। রয়েছে ব্যতিক্রম চিত্র। ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া বাহিনী শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে জবাব দিয়ে গেছে। ইরানও দুদফায় সংঘাতে জড়িয়েছে তেল আবিবের সাথে। যদিও সাধারণ মুসলিমদের দাবি এসব পদক্ষেপ যথেষ্ট নয়। সমগ্র বিশ্ব একত্রিত হয়ে কঠোর অবস্থান নিলেই কেবল থামানো সম্ভব এই আগ্রাসন।